গুড মর্নিং বন্ধুরা, লাইভ উইথ প্রিয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমি ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, এখন হচ্ছে সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠেই চলে এসেছি বাগান বাড়িতে। দুদিন তো ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য আজ ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে বাগান বাড়িটা থেকে শুরু করব ভিডিওটা। তো বাগান বাড়িতে চলে এসেছি, আর বাগান বাড়িতে দেখেছো শসা গাছগুলো কেমন শসা ধরেছে। তো এর আগে যখন দেখিয়েছিলাম তখন শসা গাছগুলো ছোট ছোট ছিল, আর এখন তো শসা গাছগুলোর ফুলও এসেছে আর শসাও ধরেছে। আর এখন যা শসার দাম 80 টাকা না 90 টাকা কিলো। তো বুঝতেই পারছো ভালোই হয়েছে, শসা গাছগুলো শসা হয়েছে। আর এদিকে উচ্ছে গাছগুলো ভালোই উচ্ছে হচ্ছে, মানে দুজনের সংসারে বেশ ভালোই হচ্ছে। আর ঢ্যাঁড়স গাছগুলো তো বলার নয়, প্রচুরই ঢ্যাঁড়স হচ্ছে। ঘুম থেকে উঠে বাগান বাড়িটা তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তারপরে সকালের যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম বাজার। তো বাজার থেকে মাছ আর কিছু সবজি নিয়ে এসেছি। সবজি বলতে ওই 500 মতো ঝিঙে আর ওই 250 মতো গাজর নিয়ে এসেছি। বাদবাকি সব আনাজি ঘরে আছে, সেই জন্য নিয়ে আসিনি। আর মাছটাই তো শেষ হয়ে গিয়েছিল, তো মাছের জন্যই গিয়েছিলাম। এই যে বিভিন্ন রকমের মাছ নিয়ে এসেছি আজকে বাটার মাছ নিয়ে এসেছি, বাটা মাছ 500 মতো নিয়ে এসেছি। আর জানো তো ট্যাংরা মাছ পেয়েছি। ট্যাংরা মাছ হচ্ছে 15 টাকা শ। প্রথমে বলছিল 20 টাকা শ, তো দুটো বাজার করে নিয়ে আসার পথেই দেখছি বলছে 15 টাকা শ। তো ওই 250 মতো নিয়ে এসেছি ট্যাংরা মাছ। আর অনেক দিন তো ট্যাংরা মাছ খাওয়াও হয় না, তো বেশ ভালোই হয়েছে, ওই 250 মতো নিয়ে এসেছি। আবার পরে ভাবলাম যে 1 কিলো নিলেই ভালো হতো। তো যাই হোক, ওই 250 নিয়ে এসেছি, পরে আবার যখন পাবো তখন নিয়ে আসবো। তো এদিকে ট্যাংরা মাছগুলো আগে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ট্যাংরা মাছগুলো দিয়েছে প্রচুর, মানে গোঁজা প্রচুর নোংরা হয়েছিল। তো ভালো করে একটু পেতে দিয়ে ধুয়ে নিলাম যাতে কাদাগুলো ধুয়ে চলে যায়। তারপরে দেখো ট্যাংরা মাছের এই যে পেটটা কেটে তেলটা বার করে নিচ্ছি। সব ট্যাংরা মাছগুলোই আমি পরিষ্কার করে বেছে নেব। আর যদি এই তেলটা না বার করি না, পিত্তিটা গলে যে আর কি তেতো পাড়া খেতে হয়ে যাবে মাছটা, তো খুব একটা খেতে ভালো লাগবে না। সেই জন্যই যে ট্যাংরা মাছগুলো ভালো করে একটু তেলগুলো বার করে নিচ্ছি। আর ওদিকে বাটা মাছও দুটো নিয়ে এসেছি, মানে দুটো বাটা মাছের দামই 500 নিয়ে নিয়েছে। আর আজকে জানো তো প্রচুরই মাছের দাম। এই যে ট্যাংরা মাছগুলো নিয়েছি, এগুলো 150 টাকা কিলো নিয়েছে, ঠিক আছে, কিন্তু বাটা মাছের দাম 250 টাকা কিলো। আর তোমরা তো জানোই আমরা ছোট মাছ খাই, মানে ছোট চারা মাছ। তো প্রতিবারে যখন বাজার যাই তখন বাটা মাছের দাম থাকে ওই 150 টাকা বা 180 টাকা 170 টাকা কিলো এরকম থাকে। তো আজকে বলছে 250 টাকা কিলো। তো আমি দোকানের কাকুটাকে জিজ্ঞেস করি কী কারণে আজকে বাজারের এত দাম, মানে মাছের এত দাম। তো কাকুটা বলে আজকে নাকি আড়ত আছে, সেই জন্য 250 টাকা কিলো। আর আজকে তো মাছও ছিল না খুব একটা বাজারে, তো এই দুটো মাছ পেয়েছি, নিয়ে চলে এসেছি। আর ট্যাংরা মাছ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে ওর জন্য সিতুই। তো সিতুইয়ের দাম তো কমই বলছিল, 15 টাকা শ বলে, তো আজকে বলছিল 10 টাকা শ, সেই জন্য 250 মতো ওর জন্য নিয়ে এসেছি। আমি তো সিতুই খুব একটা পছন্দ করি না, গুগলিটা খাই, কিন্তু সিতুইটা খেলে আবার আমার পেটে লাগে, সেই জন্য আমি খুব একটা পছন্দ করি না, ওই খাই। তো সেই জন্য 250 মতো নিয়ে এসেছি। সকালে সব কিছু কাজ সেরে ওই 9:30টার সময় বাজার গিয়েছিলাম, আর আসতে করতে সেই 10টা বেজে গেছে। 10টার সময় এসে এই যে মাছগুলো বাছতে করতে এখন 10টা 15-20 বেজে গেছে। তো ওদিকে কিন্তু আমাদের এখনও মুড়ি খাওয়া হয়নি, মানে সকালে যে মুড়ি খেয়েছিলাম তারপরে আর মুড়ি খাওয়া হয়নি। তো মুড়িটা খাবো তার আগে এই যে মাছগুলো বেছে নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর বাবাইকে জানো তো আজকে দুধটাও খাওয়ানো হয়নি। আর বাবাই তো সেই সকালে আমাদের সঙ্গে মুড়ি খেয়েছে, তারপরে দুটো কলা দিয়েছিলাম, ও নিজে হাতে করেই খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এরপর আমরাও মুড়ি খেতে বসবো, ওকেও দুধ খাইয়ে দেবো, মানে 1 চামচ হরলিক্স গুলে দুধটা খাইয়ে দেবো। এখন বাজছে ওই 10টা 40 মতো। ওদিকে বাবাইকে দুধটাও খাইয়ে দিয়েছি, আর আমরা মুড়িটাও খেয়ে এসে দেখছি ভাতটা হয়ে গেছে। তো ভাতে ঠেক দিয়ে এখন দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলো ভাজছি বলতে ওই বাটা মাছগুলো ভাজছি এখন। আর ট্যাংরা মাছগুলো এদিকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তারপরে সিতুইগুলো ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর এই যে উচ্ছেগুলো ভাজতে দিয়েছি। যেহেতু মুড়িটা খেয়ে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি, সেই জন্য আনাজগুলো কোটা হয়নি। আর যখন মাছগুলো ভাজছিলাম তার ফাঁকে ফাঁকে যে এই যে আনাজগুলো কুটেছি। আর আজকে জানো তো এই যে মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে ঝোল করতে দেবো। আবারও দেখো রান্নার ফাঁকে চলে এসেছি এই যে আনাজগুলো কুটতে। ওদিকে ঝোলটা সেদ্ধ করতে দিয়েছি নুন হলুদ দিয়ে, ঢাকা দিয়ে চলে এসেছি। ঝোলটা সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি এইদিকে আনাজগুলো কুটে নিচ্ছি, মানে ঝোলটা সোমবারের জন্য যে আদা রসুন পেঁয়াজ টমেটো লাগে সেইগুলো এই যে কুটে নিচ্ছি। আমি যখনই বাজার যাই এই অসুবিধাটাই হয় জানো তো, মানে সংসারে কাজ সেরে তারপরে বাজার যাওয়া,
তো বাজারে এটা ওটা কিনতে 1 ঘন্টা লেগে যায়। তো তারপরে এসে আবার সেই রান্না বান্না করা, তো তারপরে বাদবাকি যেসব কাজগুলো তো থাকেই, তাই না? আবার বাবাইকে টাইমে টাইমে খাওয়ানো। আর আমি কিন্তু কাজের ফাঁকেও বাবাইকে খাওয়ানোর চেষ্টা করি। তো কাজ বাদ দিয়ে আগে খাইয়ে দিই, তারপরে আবার বাদবাকি কাজগুলো সারি। এদিকে দেখো, ওদিকে ঝোলটা তো এখনও সেদ্ধ হয়নি, সেই জন্য ভাবলাম যে বাসনগুলো যেগুলো পড়ে আছে বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো বাসনের র্যাকে গোছ করে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। যেসব মশলাগুলো বাটাবুটি করতে হবে, তো শিলনোড়া এখন বেটে নিচ্ছি। আর প্রথমে বাটছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। তো এটা ঝোলের জন্য লাগবে, সেই জন্য বেটে নিয়েছি। নিয়ে একটা বাটিতে তুলে নেব। তো আর হবে হচ্ছে সিতুয়ের ঝাল আর ট্যাংরা মাছের ঝাল করব। তো সেই জন্য সর্ষেটাই লাগবে। তো কালো সর্ষে, সাদা সর্ষে পাইল করে সর্ষেটা বেটে নেব। মাঝখানে আর কোনো ভিডিও করিনি, তো তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিয়েছি। তো এখন বাজছে ওই 1:15-20। তো রান্নাগুলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে ঝোল করেছি, ট্যাংরা মাছের ঝাল করেছি, সিতুয়ের ঝাল করেছি, আর উচ্ছে ভাজা আর মাছের ডিমটা ভেজেছি, আর দুধ। এই হচ্ছে আজকের রান্না। ওদিকে তো দুপুরে রান্না হয়ে গেছে। এরপর চলো ঘরের যে সব কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নিই। ওদিকে ওর বাবা আর বাবাই দুজনে স্নান করা হয়ে গেছে, ওই ঘরে বিছানায় বসে আছে। ওর বাবার আবার একটু পরই ডিউটি আছে, মানে 2টো থেকে ডিউটি আছে। তো তার আগে কাজগুলো ঝপাঝপ সেরে নিয়ে ওদিকে খেতে দেবো। তো এখন দেখো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ঘরটা তো সকাল থেকে মোছা হয়নি, তো মুছে নেবো। আমি কিন্তু ঝাঁট দিই না, আমি একবারে মুছে নিই। তো আজকে ঝাঁট দিচ্ছি, তার কারণ ওর বাবা একটু আগেই মানে স্নান করার আগে ঝুলগুলো ঝেড়ে দিয়েছে। তো অনেক দিন ধরেই ঝুল হয়েছে চারদিকে, সেই জন্য ঝুলগুলো ঝেড়ে দিয়েছে। আর মানে প্রতিটা জায়গায় ঝুলগুলো পড়েছে, তো মুছতে গেলে মুছতে একটু বেশিই কষ্ট হবে, সেই জন্য ঝাঁট দিয়ে দেখো এক সাইডে সব কিছু রেখে দিচ্ছি। আর বাবাই তো এত সব জিনিস মানে বাইরের জিনিসগুলো নিয়ে এসে ঘরে সব ঢোকাবে। তো দেখতেই পাচ্ছ এত জঞ্জাল হয়ে গেছে। আর বাবাই তো বালি, তারপরে কাঁকড় সব কিছু নিয়ে আসবে, কাগজপত্র সব কুড়ি কুড়ি নিয়ে এসে ঘরের মধ্যে রাখবে। তো এত দেখো জিনিসগুলো হয়েছে, সেইগুলো দেখো এক সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এইসব জঞ্জালগুলো বাইরে ফেলে দিয়ে আসবো। আজকে যেহেতু কাজ করতে করতে দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি আজকে বাবাইকে আগে খাইয়ে দিই, আর ওর বাবাকেও খেতে দিয়ে দেবো। ওর বাবার তো আবার ডিউটি আছে, তো ওদিকে খেতে দিয়ে তারপরে আমি যেসব কাজগুলো বাকি থাকবে সেই কাজগুলো সারবো। আর এখন তো ঝাঁটটা দিয়ে দিলাম, তারপরে এখন ঘরটা মুছে নিই। মুছে নিয়ে ওদিকে খেতে দেবো। তো মুছে নিয়ে আর বাবাইকে খাইয়েছি, তারপরেই দেখছি কালো মেঘ করে এসছে। তো দেখতেই পাচ্ছ চারদিকে কালো মেঘ করে এসছে, আর এত হাওয়া দিচ্ছে। তো আমি ভাবলাম বৃষ্টি হবে, সেই জন্য এই যে বাইরে চলে এসেছি। আর সকালে কিছু জামা রোদে দিয়েছিলাম, জামাগুলো শুকনো হয়ে গেছে। তো সকাল থেকে তোলার সময় পাইনি। তো এখন এই যে জামাগুলো তুলে নিচ্ছি। আর ওদিকে তো মোটামুটি সবই কাজ সারা, এরপর স্নান করব আর পুজো করব, ব্যাস তাহলেই কাজ সারা হয়ে যাবে। তারপরে আমি খাওয়া দাওয়া করবো, ওদের তো খাওয়া হয়ে গেছে। স্নানটা করে এসে ঠাকুরকে একটু পুজোটা করে নিলাম। তো ঠাকুরের পায়ে দেখো ফুলগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে প্রদীপ ধূপ জ্বালিয়ে পুজোটা করে নিয়েছি। পুজোটা করে এসে এখন দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। আর এখন বাজছে ওই 2:15-20। আর বাবাই দেখো এখনও কিন্তু ঘুমায়নি, ওদিকে জেগে আছে। আর ওর বাবা তো ডিউটি চলে গেছে 2টোর সময়। তো ওর বাবা যাওয়ার পরই ও দেখছি উঠে খেলছে নিজের মতো করে। আর ওকে জানো তো, না ঘুম পাড়ালে ও আবার ঘুমোবে না। তো একদিকে দেখো চুলটা তো আঁচড়া হয়ে গেছে, আঁচড়ে দেখো কতখানি চুল উঠেছে। মানে মাথাটা তো আজকে শ্যাম্পু করেছি, সেই জন্য এত চুল উঠেছে। আর চুলটা তো একবারই পাতলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মানে 4 ভাগের 1 ভাগ চুল হয়ে গেছে আমার। তো প্রচুরই কষ্ট লাগে। তো সেই জন্য 2 দিন ছাড়া ছাড়া আমি শ্যাম্পুটা করে নিই, যাতে চুলটা না ওঠে। তো কালকে দেখছিলাম একটু হালকা হালকা চুল উঠছে, সেই জন্য আজকে শ্যাম্পুটা করে নিয়েছি। চুলটা তো আঁচড়া হয়ে গেছে, এরপর দেখো টিপটা পরে নিয়েছি, আর সিঁদুরটাও এই যে পরে নেবো। সিঁদুরটা পরার আগে চুলটা বেঁধে নিয়েছি। খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই, তো সেই জন্য চুলটা বেঁধে নিয়ে এখন সিঁদুরটা পরে নিচ্ছি। দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর দেখো জামাগুলো যেগুলো সকালে পরেছিলাম সেইগুলো এখন ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন কাজ সারা। আর এখন বাজছে 3:05। আর বাবাই ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, বাবাই ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন একটু ঘুমোবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।